আচ্ছা, আমি শুরু করে দিতেছি। আচ্ছা দেখো, আহ আজকের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পঞ্চম চ্যাপ্টার, ঠিক আছে? প্রোগ্রামিং ভাষা, ওই চ্যাপ্টারটা আমরা শুরু করব, ঠিক আছে? তো প্রোগ্রামিং ভাষা পড়তে গেলে প্রথমে আমাকে প্রোগ্রামিং জিনিসটা কি এটা একটু জানতে হবে, ঠিক আছে আগে। তো প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে গিয়া কতগুলো নির্দেশের নির্দেশের সমষ্টি, ঠিক আছে? প্রোগ্রামটা কি? একটা প্রোগ্রাম বলতে আমরা কি বুঝবো? কয়েকটা নির্দেশের সমষ্টি, ঠিক আছে? কম্পিউটারকে আমরা কিন্তু অলওয়েজ কি করতে চাই? কম্পিউটারকে দিয়ে বিভিন্ন কাজ করাই নিতে চাই, তাই না? কম্পিউটারকে কি বিভিন্ন ধরনের হিসাব করতে হয়, তাই না? তারপরে কি বিভিন্ন সফটওয়্যারের কাজ করতেছি, যেমন আমরা কি ভিডিও এডিটিং করাইতেছি, ঠিক আছে? বা অডিও এডিটিং করাইতেছি, বা এই ইন্টারনেট ব্রাউজ করতেছি, তাই না? এগুলো একটা কি কাজ, এই সব কাজই আমরা কি কম্পিউটারের মাধ্যমে করতে পারতেছি। তো এই প্রত্যেকটা কাজই কি কতগুলা নির্দেশের সমষ্টি, তাই না? একটা কাজ কিন্তু একবারে মানে একটা নির্দেশ না। যেমন আমি যদি বলি যে ভিডিও এডিটিং করতে হবে কম্পিউটারকে, তাহলে শুধুমাত্র কিন্তু এখানে একটা নির্দেশই কাজ করে না, অসংখ্য নির্দেশ আছে কিন্তু, ঠিক আছে? তো এটা আরো একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ধরো ধরো কাউকে দিয়ে তুমি একটা কোনো কাজ করাই নিতে চাইতেছো, ঠিক আছে? ধরো তুমি একজনকে বললা যে তুমি কি করো, তুমি ধরো তুমি ভালো রেজাল্ট করো, ঠিক আছে? তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো। তো তাকে কিন্তু কিছু নির্দেশ পালন করতে হবে এটার জন্য, ঠিক আছে? তাকে কি করতে হবে? ভালো রেজাল্ট করার জন্য প্রথমে কি বই খাতা কিনতে হবে, তাই না? তারপর কি করতে হবে? সেই বই খাতাগুলো নিয়মিত পড়তে হবে, ঠিক আছে? তারপরে তাকে পরীক্ষার আগে কি করতে হবে? ভালোভাবে রিভাইজ করতে হবে। তারপরে সে পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? তার মানে এই যে ভালো রেজাল্ট করার ব্যাপারটা, এটা কয়েকটা নির্দেশ সে আগে সম্পন্ন করছে, তাই না? প্রথমে কি করছে? বই খাতাগুলা কিনছে, এটা একটা নির্দেশ। তারপরে আরো যে কাজগুলা করলো প্রতিটা স্টেপে, এই প্রত্যেকটাই কি নির্দেশগুলো তাকে পালন করতে হয়েছে। তো তার মাধ্যমেই শেষ পর্যন্ত সে কি ভালো রেজাল্টটা করতে পারলো। তো প্রোগ্রামিং ব্যাপারটাও ওইরকম। প্রোগ্রামিং ব্যাপারটা হচ্ছে কি, বা প্রোগ্রাম ব্যাপারটা হচ্ছে ওইরকম। প্রোগ্রামটা হচ্ছে কি কয়েকটা নির্দেশের সমষ্টি। আমি একটা কোনো একটা প্রোগ্রাম সম্পন্ন করতে চাই বা একটা কাজ আমি করতে চাই। এই কাজটা আমি কম্পিউটারকে দিয়ে করাইতে চাইতেছি। এই বক্সটার ভিতরে একটা কাজ আছে যেটা আমার কম্পিউটার কে দিয়ে করাইতে চাইতেছি। তো এই বক্সটার আবার কয়েকটা অংশ থাকবে, ঠিক আছে? এই প্রত্যেকটা অংশকে কি করবে? কম্পিউটার সম্পন্ন করবে, ঠিক আছে? এই কাজটার ধরো আবার কয়টা অংশ আছে? এই কাজটার ধরো ৩ টা অংশ আছে। সম্পূর্ণ কাজটার ৩ টা অংশ আছে। তো এই ৩ টা নির্দেশের সমন্বয়ে আমার কি হইলো? এই সম্পূর্ণ কাজটা হইলো। ঠিক আছে? তো প্রত্যেকটা নির্দেশকে কম্পিউটারকে কি করতে হবে? আলাদাভাবে সম্পন্ন করতে হবে। আলাদাভাবে সম্পন্ন করেই কম্পিউটার কি করবে? সম্পূর্ণ কাজটা তোমাকে ফলাফল হিসেবে দিবে। ঠিক আছে? এই সম্পূর্ণ কাজটাই হচ্ছে কি আমার প্রোগ্রাম। আর ওই ছোট, ছোট যে নির্দেশগুলা ৩ টা যে কাজ, ওগুলো হচ্ছে কি আমার নির্দেশ, তাই না? তো ওই নির্দেশগুলোর সমষ্টির মাধ্যমে আমি কি করলাম? প্রোগ্রামটা সম্পন্ন করলাম। ঠিক আছে? তো প্রোগ্রাম বলতে আমরা কি বুঝলাম মূলত? নির্দেশের সমষ্টি, ঠিক আছে? বা কতগুলা ছোট, ছোট কাজের সমষ্টি। এটাই হচ্ছে কি আমার প্রোগ্রামিং বা প্রোগ্রাম। আচ্ছা। সফটওয়্যার জিনিসটা কি? সফটওয়্যার জিনিসটা হচ্ছে প্রোগ্রামের সমষ্টি। ঠিক আছে? ধরো তুমি কোনো একটা ফটো কম্পিউটারকে দিয়ে এডিট করাইতে চাইতেছো। ঠিক আছে? তো সেটা করার জন্য কি একটা সফটওয়্যার আছে না? নাম কি? ফটোশপ নামে কোনো সফটওয়্যার আছে না? বিভিন্ন সফটওয়্যার আছে না ফটোশপ করার? তো ওই সফটওয়্যারটা কিন্তু অনেকগুলা প্রোগ্রামের সমষ্টি। ঠিক আছে? আবার প্রত্যেকটা প্রোগ্রাম আবার কি? নির্দেশের সমষ্টি। তাই না? তো সফটওয়্যার বলতে কি বললাম? সফটওয়্যারটা হচ্ছে কি প্রোগ্রামের সমষ্টি। আর প্রত্যেকটা প্রোগ্রাম আবার কি বিভিন্ন ছোট, ছোট নির্দেশের সমষ্টি। ওকে? তো সফটওয়্যার ব্যাপারটা বুঝতে পারছো। সফটওয়্যারটা তো তোমরা সবাই ইউজ করো, তাই না? মোবাইলে যে অ্যান্ড্রয়েড অ্যাপ, বিভিন্ন অ্যাপ ইউজ করো, ওগুলোও কি এক ধরনের সফটওয়্যার। তো ওখানেও কি আছে? অসংখ্য ছোট, ছোট কি আছে? প্রোগ্রাম আছে। ঠিক আছে? ওই প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম আবার কি আরো বিভিন্ন কি বলে? আরো বিভিন্ন কি নির্দেশ, ছোট, ছোট নির্দেশ আছে। ছোট, ছোট নির্দেশগুলা নিয়ে একটা প্রোগ্রাম হয়। আবার ওই প্রোগ্রামগুলা অনেকগুলা প্রোগ্রাম নিয়ে কি হয়? একটা সফটওয়্যার হয়। ঠিক আছে? সফটওয়্যার মানে কি? আমরা কোন একটা কাজ করতে চাইতেছি। কোন একটা অ্যাপ কি করে? কোন একটা কাজ তোমাকে কইরা দেয়। ঠিক আছে? এটা হচ্ছে কি সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যার অ্যান্ড্রয়েড অ্যাপও এক ধরনের সফটওয়্যার। ওকে? আচ্ছা, এবার আসো প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি?
প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে ধরো তুমি কোনো একটা ধরো কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করাইতে চাইতেছো। এখন কাজ করাইতে চাইলে বা কোনো একটা মানুষকে তুমি একটা কিছু বুঝাইতে চাইতেছো বা তাকে কিছু একটা কাজ দিবা, তাকে একটা কাজ, কোন একজন মানুষকে কোনো একটা কাজ দিবা। তো এখন তোমাকে কি করতে হবে? তাকে বুঝাইতে হবে কোনো না কোনো ভাবে যে এই কাজটা তুমি করো। সেটা কিভাবে করতে পারো? তুমি ভাষা ইউজ করতে পারো, মুখের ভাষা ইউজ করতে পারো কোনো মানুষকে যখন বোঝানোর ক্ষেত্রে। অথবা কি করতে পারো? তুমি লেখা দিতে পারো, সেটাও কি একটা ভাষার মাধ্যমে তুমি কি করতে পারো? লেখা দিতে পারো। তো সেটা যখন তাকে দাও তখন সে কি বুঝতে পারে, ঠিক আছে, যে আমাকে এই কাজটা করতে হবে। ঠিক তেমনি ভাবে কম্পিউটারের ভিতরেও যদি কোনো কি কাজ করাইতে হয় বা কোনো একটা প্রোগ্রাম যদি আমি কি সম্পন্ন করতে চাই, তাহলে কি করতে হয়? কম্পিউটারকে বুঝানোর জন্য আমাকে একটা নির্দিষ্ট ভাষা ব্যবহার করতে হয়, ঠিক আছে? যেই ভাষাটা কি কম্পিউটার বুঝে। ওকে, সেটাই হচ্ছে কি আমার প্রোগ্রামিং ভাষা। মানে আমি যে এই যে নির্দেশগুলো দেব কম্পিউটারকে, একটা কাজ করার জন্য যে নির্দেশগুলো দেব, সেই নির্দেশগুলোকে কি আমাকে লিখে দেওয়ার পদ্ধতি বা আহ, এটা যে আমি যে নির্দেশগুলো যে দিতেছি সেই নির্দেশগুলো দেব মানে কিসের মাধ্যমে দেব? একটা ভাষার মাধ্যমে কম্পিউটারকে বুঝাইতে হবে, ঠিক আছে? তো সেই ভাষাটাকে আমরা কি বলি? প্রোগ্রামিং ভাষা। যেহেতু প্রোগ্রাম বোঝানোর জন্য ভাষা, সেটা হচ্ছে এই কারণে প্রোগ্রামিং ভাষা। আর মানুষের বোঝানোর জন্য ভাষা, যখন মানুষকে তুমি বোঝাও তখন সেটা কি মানুষের ভাষা। আর প্রোগ্রাম বোঝানোর জন্য, কম্পিউটারকে প্রোগ্রাম বোঝানোর জন্য যে ভাষা ইউজ করা হয় সেটা হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা। ওকে, তো এরকম বিভিন্ন ধরনের ভাষা আছে, প্রোগ্রামিং ভাষা আছে যেগুলোর মাধ্যমে আমরা কি প্রোগ্রাম তৈরি করি, তাই না? বা কম্পিউটারকে কোনো নির্দেশ দেই। প্রোগ্রাম মানেই তো নির্দেশের সমষ্টি, তাই না? তো সেই ভাষাগুলাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে গিয়ে মেশিন ভাষা আছে। তারপরে কি আরো আছে কি, দেখো এদিকে আরো আছে কি, এই যে অ্যাসেম্বলি ভাষা আছে। তারপরে আরো কি আছে? মধ্যম স্তরের ভাষা আছে, উচ্চ স্তরের ভাষা আছে, ঠিক আছে? এই ভাষাগুলো হচ্ছে কি কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই আচ্ছা, প্রোগ্রামিং ভাষা ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে প্রোগ্রামিং ভাষার প্রথমেই আমরা শিখবো হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা জিনিসটা কি? আচ্ছা, মেশিন ভাষা ব্যাপারটা হচ্ছে মানে এটা হচ্ছে অনেকটা মাতৃভাষার মতো। তুমি যেমন একটা মানুষ কি 4-5টা ভাষায় শিখতে পারে, ঠিক আছে? কিন্তু তার মাতৃভাষা কি, তার মায়ের ভাষা কি একটাই কিন্তু, ঠিক আছে? তো কম্পিউটারের কি আছে? একটা মাতৃভাষা আছে। মানে কম্পিউটারটা শুধুমাত্র মানে জন্মগতভাবেই সে ওই ভাষাটা জানে। একজন মানুষ কি জন্মগতভাবে একটা ভাষা শেখে না? জন্মের পর থেকে কি ওই যেই পরিবেশে থাকে সেই ভাষাটাই সে কি অটোমেটিক শিখে নেয়, তাই না? তো কম্পিউটারটা হচ্ছে কি একদম সরাসরি কম্পিউটারটা বোধগম্য ভাষাটা হচ্ছে কি মেশিন ভাষা। ওকে, আরো বিভিন্ন ভাষা আছে কিন্তু সেগুলো কম্পিউটার সরাসরি বুঝে না। ওইটার জন্য তাকে কি করতে হয়? আরো বিভিন্ন জিনিস ইউজ করতে হয়, ঠিক আছে? তো সেগুলো পরে জানতেছি। আগে দেখো মেশিন ভাষা ব্যাপারটা কি। মেশিন ব্যাপারটা ভাষা হচ্ছে গিয়া কম্পিউটার একদম সরাসরি এই ভাষাটা বুঝে, ঠিক আছে? তো মেশিন ভাষাটা কি জিনিস? মেশিন ভাষাটা হচ্ছে বাইনারি সংখ্যায় লিখিত ভাষা, ঠিক আছে? মানে এখানে মেশিন ভাষা তুমি যখন লিখবা, কম্পিউটারকে কোনো নির্দেশ দিতেছো, তখন সেই নির্দেশগুলো কি হবে? শুধুমাত্র 0 আর 1 এর সমষ্টি, ঠিক আছে? ধরো এটাও কোনো একটা কি হইতে পারে, কোনো একটা নির্দেশ হইতে পারে। এই দুইটা যে আমি লিখলাম বাইনারি ডাটা, এটা দ্বারাও কোনো একটা নির্দেশ হয়তো বোঝা যাইতে পারে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি আমার মেশিন ভাষা। এই যে 0-1 এর যে ভাষাগুলো, এগুলো হচ্ছে কি কম্পিউটার সরাসরি বুঝে। কম্পিউটার সরাসরি বুঝে বলতে এটাই আসলে কম্পিউটারের ভাষা, ঠিক আছে? আর অন্যান্য ভাষা যেগুলো আমরা শিখবো, এই যে সি বা সি প্লাস প্লাস যেগুলো বলো, এগুলো কিন্তু কম্পিউটার সরাসরি বুঝে না। ওগুলো হচ্ছে কি মানে কম্পিউটার কি করে, কম্পিউটারের জন্য আরো বিভিন্ন ইন্টারপ্রেটার ইউজ করতে হয় বা তোমার আরো অ্যাসেম্বলার ইউজ করতে হয়, ঠিক আছে? ওই জিনিসগুলো ইউজ করে তারপরে কম্পিউটারকে বোঝানো হয়। কিন্তু কম্পিউটার নিজে থেকে বুঝে হচ্ছে একমাত্র মেশিন ভাষাটা। ওকে, তো মেশিন ভাষা হচ্ছে কি বাইনারি, বাইনারি সংখ্যা থাকবে, শুধুমাত্র বাইনারি সংখ্যা থাকবে। তো যেমন ধরো হইতে পারে আমি ধরো কোনো একটা কিছু বর্গ করতে চাইতেছি, কোনো একটা সংখ্যার বর্গ করতে চাইতেছি। তো সেই নির্দেশটা এরকম হইতে পারে যে এটা হচ্ছে কি এই সংখ্যাটার মান কত, এটা হচ্ছে গিয়া 4, ঠিক আছে? 100 এর কত ডেসিমাল কত 4, ঠিক আছে?
আর এই যে বাইনারি ইটা লিখছি আমি, নির্দেশটা লিখছি, এটা দ্বারা ধরো কম্পিউটার এমন একটা সার্কিট তৈরি করে রাখছে যেটা কি করে বর্গ করে দেয়, যেটা কি করে বর্গ করে দেয়। আমি এটা উদাহরণস্বরূপ বলতেছি, ঠিক আছে? এটা যে বড় করেই দেয় এমন না, এটা কম্পিউটারের সার্কিটটা তৈরি করতে হবে। এই যে নির্দেশটা আমি দিলাম এখানে 0 1 এর সমন্বয়ে যে একটা নির্দেশ তৈরি করলাম, এই নির্দেশটা কি কাজ করে আমার কম্পিউটার ভিতরে? একটা বর্গ করে দেয় এর সামনে যে সংখ্যাটা আছে। যেমন 4 কে কি করবে? বর্গ করে দিবে এই নির্দেশটা। তো এটা হচ্ছে কি একটা মেশিন ল্যাঙ্গুয়েজের বা মেশিন ভাষার বা মেশিন নির্দেশের একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? ছোট একটা প্রোগ্রাম যে কি করতেছে বর্গ করে দিতেছে এই সামনের সংখ্যাটাকে। ওকে, আচ্ছা, এখন বলো তো মেশিন ভাষার সুবিধাটা অসুবিধাটা কি, বা কেউ কি বলতে পারবা? অসুবিধাটা কিন্তু বলাটা খুবই সোজা। দেখো, এটা হচ্ছে কি যেহেতু বাইনারি সংখ্যায় আছে, তার মানে এই নির্দেশগুলো মনে রাখা খুবই কঠিন, তাই না? এই যে যেমন ধরো আমরা একটু আগে বললাম যে বর্গ করতে এই নির্দেশটা ব্যবহৃত হয়, তাই না? তো বর্গ করতে এইটা মনে রাখতে হবে, আবার যোগ করার জন্য আরেকটা মনে রাখতে হবে, বিয়োগ করার জন্য আরেকটা নির্দেশ মনে রাখতে হবে, তাই না? তো এটা কি খুবই একটা ঝামেলাযুক্ত বিষয় না মেশিন ভাষাটা? কম্পিউটার যে শুধুমাত্র 0 1 যে বোঝে, ঠিক আছে, কিন্তু সেটা কি সেই ভাষায় যদি আমি কোনো একটা নির্দেশ কম্পিউটারকে দিতে চাই, তাহলে সেটা কি হবে? মানুষের জন্য খুবই কঠিন হয়ে যাবে। মানুষের জন্য ওই নির্দেশগুলা দেওয়া, কম্পিউটারকে যে ওই নির্দেশগুলা দেব, সেটা মানুষের জন্য কি খুবই কঠিন হয়ে যাবে কিন্তু। মানুষ কিন্তু এইগুলা মনে রাখতে রাখতে পুরা শেষ, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে করতে অনেক কষ্ট হবে তাদের, তাই না? তো এটা হচ্ছে কি একটা মেশিন ভাষার একটা অসুবিধা। আর সুবিধাটা জিনিসটা কি? সুবিধাটা হচ্ছে গিয়ে যেহেতু কম্পিউটার অনেক বেশি কিছু লিখতে হইতেছে আমাকে, বাইনারি ভাষা এগুলো মনে রাখা অনেক কঠিন, ঠিক আছে, কিন্তু যেহেতু কম্পিউটার সরাসরি এই ভাষাটা বুঝতেছে, তার মানে কম্পিউটারের জন্য কি এই 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 ইটা এই প্রোগ্রামগুলা, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামগুলা এক্সিকিউশন করাটা খুবই সহজ, ঠিক আছে, কম্পিউটারের জন্য। মানুষের জন্য কঠিন হইতে পারে, মানুষের জন্য বোঝা বাইনারিটা বোঝা বা বাইনারি গুলা মুখস্থ রাখা অনেক কঠিন, কিন্তু কম্পিউটারের জন্য এটা সোজা, কারণ কম্পিউটার সরাসরি এই ভাষাটা বুঝতে পারতেছে, মেশিন ভাষাটা। তো এটা একটা কি সুবিধা মেশিন ভাষার। তো বুঝতে পারলাম আমরা একটা প্রোগ্রামিং ভাষার কথা বললাম, সেটা হচ্ছে কি কম্পিউটার যেটা সরাসরি বুঝে, তেমন একটা প্রোগ্রামিং ভাষার কথা বললাম, সেটা হচ্ছে কি মেশিন ভাষা। ওকে, বা কম্পিউটার সরাসরি বোধগম্য ভাষা। তো এটা লিখিত থাকে কিসে? বাইনারিতে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করো। মেশিন ভাষার সুবিধাটা আরেকবার একটু বলুন। মেশিন ভাষার সুবিধা, মেশিন ভাষার সুবিধাটা হচ্ছে কম্পিউটার এই ভাষাটা কি বলছি আমি, সরাসরি বোধগম্য ভাষা, কম্পিউটার সরাসরি বুঝতেছে। বুঝতে পারছো? তুমি যখন এই যে 0 1 এগুলো এই নির্দেশগুলো তোমাকে তুমি দিতেছো কম্পিউটারকে, তখন কম্পিউটার সরাসরি এইগুলা কি সার্কিটের সাথে সমন্বয় করা আছে, ঠিক আছে? এগুলা নিয়ে কি করা আছে? একটা সার্কিট তৈরি করা আছে, ধরো এরকম একটা সার্কিট তৈরি করা আছে। বুঝতে পারছো? তোমরা ওই যে এই সার্কিট শিখছো না, এন্ড অর নেট, এন্ড অর নট গেট, ঠিক আছে? ওই সার্কিট, এরকম একটা সার্কিট তৈরি করা আছে কাদের মাধ্যমে? কোন ইনপুট গুলার মাধ্যমে? এই যে এই ইনপুট গুলার মাধ্যমে, ঠিক আছে, 0 1 1 0 0 1 0 1। তো এই ইনপুটটা যখন আমি দেব কম্পিউটারকে, তখনই এর এটা নিয়ে যেই সার্কিটটা আমি তৈরি করছি, সেই সার্কিটটা কি করে দিবে আমাকে? বর্গ করে দিবে। উদাহরণস্বরূপ বললাম, ধরো বর্গ করে দিতেছে। তো এখন কম্পিউটার তো সরাসরি এই ভাষাটা বুঝতেছে, তাই না? এই যে 0 1 এর যে ভাষাটা, বাইনারিটা, এটা তো কম্পিউটার সরাসরি বুঝতে পারছে, কারণ এটা তো কম্পিউটারের নিজস্ব ভাষা, তাই না? তো কম্পিউটার এই কাজটা কি তোমাকে দ্রুত করে দিতে পারবে না, বা আরো ইফিশিয়েন্টলি করে দিতে পারবে? পারবে কিনা? হুম হুম। তার মানে কি এটা কম্পিউটারের জন্য কাজটা নির্বাহটা করা সহজ, কারণ আমরা সবকিছুই চাই কি কম্পিউটার দ্রুত করুক কাজগুলো, কি করুক কম্পিউটার, সে দ্রুত করে দেয় তার। আমরা চাই না বৈশা থাকতে চাই না একটা আউটপুট দেখতে। আমরা যদি ধরো মনে করো একটা সফটওয়্যারকে রান করলাম, তো সফটওয়্যারটা ধরো অনেকক্ষণ পরে তোমাকে সেই কাজটা করে দিতেছে, সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। তো আমরা কি চাইতেছি? দ্রুত কাজ করতে চাইতেছি। এটা কে করতেছে? আচ্ছা, তো অসুবিধা, অসুবিধা তো বললাম, অসুবিধা হচ্ছে যে ওই বাইনারি জিনিসগুলো মানুষের জন্য মনে রাখাটা খুবই কঠিন। ওকে, আচ্ছা, এবার আসো
তো মানুষ চিন্তা করলো যে মেশিন ভাষাটা প্রোগ্রাম লেখাটা যেহেতু অনেক কঠিন, তো আমরা একটা কাজ করি, এই মেশিন যে কোডটা যেটা আমাকে কি করতেছে যোগ দিতেছে, এই এই যে একটা নির্দেশ 1011011101, এটা হচ্ছে কি আমার একটা মেশিন ভাষার একটা নির্দেশ প্রকাশ করতেছে। নির্দেশটা ধরো এটা কি প্রকাশ করতেছে, যোগ প্রকাশ করতেছে, কোন একটা সংখ্যা যোগ করবে, ঠিক আছে। তো মানুষ মনে করলো যে এইটা ব্যবহার করাটা খুবই যেহেতু কঠিন, মানুষের জন্য মনে রাখাটা খুবই কষ্টকর, এই কারণে আমরা এইটার বদলে কি ইউজ করি, একটা ইংরেজি শব্দ ইউজ করি, ঠিক আছে। সেটা হচ্ছে কি অ্যাড। তো যোগের বদলে আমরা অ্যাড লিখলাম। যেটা বিয়োগের জন্য যেই আমার বাইনারি নির্দেশটা আছে, বিয়োগের জন্য ধরো ধরো এই নির্দেশটা, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করলাম, একটা ইংরেজি শব্দ ইউজ করলাম, ইংরেজি শব্দের একটা অংশ সাবস্ট্রাকশন, ঠিক আছে। সাবস্ট্রাকশনে ধরো সাবটা ইউজ করলাম। তো এখন আমার জন্য কি আগের থেকে কাজটা একটু সহজ হলো না, যে প্রত্যেকটা বাইনারি শব্দ মনে রাখাটা অনেক কঠিন, মানুষ কোড করতে খুবই ঝামেলা পড়তেছে, এখন আমরা কি করলাম, একটা ইংরেজি শব্দ লিখলাম, ঠিক আছে, যাতে মানুষের মনে রাখাটা কি হয়, একটু সহজ হয়, ঠিক আছে। তো এটি হচ্ছে কি আমার অ্যাসেম্বলি ভাষা, ঠিক আছে। তো এই প্রত্যেকটা করেসপন্ডিং কি রাখবো, আমরা একটা ইংরেজি ভাষা রাখবো, ঠিক আছে। আবার যেমন এই যে 1000 ডেসিমাল, তুমি ডেসিমালে লেখো। বাইনারিতে লেখাটা যেহেতু অনেক ঝামেলা, মানুষ মনে বাইনারিতে কনভার্ট করা লাগে, অনেক ঝামেলা। তো তুমি সেটা কি করো, এমনিতে লেখো, ডেসিমালে হিসাব করো, ঠিক আছে। তো অ্যাড এইট কার সাথে এইট, আগে যে মেমোরিতে যে ছিল, মেমোরিতে কোনো একটা সংখ্যা ধরো ছিল, তার সাথে কি করতেছো তুমি, 8টা যোগ করে দিতেছো, অ্যাড করে দিতেছো, তুমি একটা অ্যাসেম্বলি ভাষা লিখলা। তো অ্যাসেম্বলি ভাষাটা আসলে করে বুঝতে পারছো, মেশিন ভাষারই কি প্রত্যেকটা বাইনারি কোডের কি করতেছো, তুমি একটা করেসপন্ডিং একটা কি রাখতেছো, একটা ইংরেজি শব্দ রাখতেছো, যাতে তোমার কি হয়, ওই জিনিসটা মানুষ যখন কোড করবে তখন সুবিধা হয়, ঠিক আছে। তো এখন একটা ঝামেলা, একটু আগেই বলছি যে কম্পিউটার কি বুঝে, শুধুমাত্র বাইনারি বুঝে। তাহলে কম্পিউটার তো আর অ্যাড বুঝবে না, অ্যাড শব্দটা কি কম্পিউটার বুঝবে, যে অ্যাড মানে যোগ করা, এটা তো কম্পিউটার বুঝবে না। কম্পিউটার ধরো বুঝবে কি, বাইনারিতে বুঝবে। বাইনারিতে যখন আমি এই যে এই সংখ্যাটা দিতেছি, তখন এইটার যে সার্কিট আছে, সেই সার্কিটটা কি করবে, আমাকে যোগ করে দিবে। কম্পিউটার শুধুমাত্র কি বুঝে, বাইনারি বুঝে। এখন অ্যাসেম্বলি ভাষা তো আর কি কম্পিউটার বুঝবে না। তো এই কারণে কি করতে হবে, আমাকে এই অ্যাড থেকে এইটা আবার রূপান্তর করতে হবে, ঠিক আছে। রূপান্তর করার জন্য আমাকে কি করতে হবে, একটা সফটওয়্যার ইউজ করতে হবে। তো সেটা একটু মাথায় রাখো, আমরা একটু পরে জানবো এটা সম্পর্কে। তো সমস্যাটা বুঝতে পারছো, যে অ্যাসেম্বলি ভাষার মানে কম্পিউটার বুঝতেছে কি, শুধুমাত্র বাইনারি বুঝতেছে, কিন্তু তুমি অ্যাসেম্বলি ভাষায় দিয়ে দিছো কি, ইংরেজি দিয়ে দিছো, তাই না। তো ইংরেজি যেহেতু দিছো, তাহলে তার মানে কি কম্পিউটার তো আর বুঝতেছে না। তো এখানে একটা ঝামেলা আছে, এই সমস্যাটা আমাদেরকে সমাধান করতে হবে, তাই না। তো সেটা একটু মাথায় রাখো, আমরা একটু পরে দেখবো এটা। তো দেখো অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে আরো একটু দেখো, অ্যাসেম্বলি ভাষায় মূলত 4টা অংশ থাকে, প্রতিটা নির্দেশে কয়টা থাকে, 4টা অংশ থাকে। যদিও আমি এই উপরে যে নির্দেশের উদাহরণটা দিছি, এখানে আমি 4টা অংশ দেই নাই, ঠিক আছে। এখানে শুধুমাত্র 2টা অংশ দিছি, অ্যাড আর এইট, 2টা অংশ আছে। তো অ্যাসেম্বলি ভাষায় মূলত প্রতিটা নির্দেশে কয়টা থাকে, 4টা অংশ, যার ভিতরে 3টা হচ্ছে কি আমাকে খুব ইম্পর্টেন্ট, 3টা হচ্ছে দিতেই হবে, ঠিক আছে। আর চতুর্থটা না দিলেও চলবে। তো এই নির্দেশগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো মানে নির্দেশের মধ্যে যে অংশগুলো আছে, প্রতিটা অ্যাসেম্বলি ভাষার প্রতিটা নির্দেশে যে 4টা অংশ থাকে, সেই 4টা অংশ সম্পর্কে জানবো আমরা। 4টা অংশ কি কি দেখো, লেবেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট, ঠিক আছে। দেখো এই লেবেল আর কমেন্ট এটা ততটা ইম্পর্টেন্ট না, এটা দেওয়াটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, না দিলেও চলবে। কিন্তু অপকোড আর অপারেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে তোমাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, ঠিক আছে। তো দেখো এই যে এই সবার লাস্ট লাইনটা খেয়াল করো, এটা হচ্ছে কি আমার একটা নির্দেশ, ঠিক আছে। একটা অ্যাসেম্বলি ভাষার একটা নির্দেশ। এগুলো অত বেশি কিছু বোঝার দরকার নাই, এগুলো জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য, ঠিক আছে। উদাহরণ দেওয়ার জন্য দেখাচ্ছি, দেখো এই যে লেবেল জিনিসটা কি করে, লেবেল জিনিসটা তোমাকে প্রোগ্রামের কোনো একটা অংশ নির্দেশ করে দেয়, ঠিক আছে। তুমি ধরো একটা প্রোগ্রামে অসংখ্য 1000 লাইনের একটা প্রোগ্রাম লিখছো, এখন তুমি একটা নির্দিষ্ট জায়গার কথা বা তুমি বলতে চাইতেছো, একটা নির্দিষ্ট জায়গা তুমি চিহ্নিত করতে চাইতেছো। তো সেটা চিহ্নিত করার জন্য কি ওই অংশে একটা নাম দিয়ে দিতে হবে, সেটাই হচ্ছে কি লেবেল। লেবেল মানে তো বুঝোই, যেমন কি থাকে একটা বোতলে, তুমি যখন পানি কিনা খাও, সেই বোতলের কি থাকে, একটা লেবেল থাকে না, সেখানে কি কোম্পানির নামটা লেখা থাকে না, মানে কি ওটা পরিচিতি। ঠিক তেমনি ভাবে
এই যে আমি লাইনটা যে এখানে দিতেছি, এই লাইনটার কি আছে? লেভেলটা আরেকবার একটু বোঝাই দেন। লেবেল, লেবেলটা জি ভাইয়া। আচ্ছা, লেবেল মানে হচ্ছে কি? লেবেল মানে হচ্ছে পরিচিতি, ঠিক আছে? তোমার একটা বোতলের, এই যে উদাহরণ দিলাম, যে একটা বোতলে কি থাকে, ওই যে একটা কাগজ থাকে না, বোতলে একটা কাগজ লাগানো থাকে না, লেবেল থাকে না, যে কোম্পানির নামটা কোন কোম্পানি, মাম কোম্পানির একটা পানি, সেই মাম কোম্পানির একটা কি থাকে, কাগজ লাগানো থাকে না, মানে হচ্ছে কি, ওইটা হচ্ছে কি একটা লেবেল বা পরিচিতি, ওই কোম্পানিটা পরিচিতি। ঠিক তেমনি ভাবে অ্যাসেম্বলি ভাষারও কি থাকে, একটা কোড যে তুমি লিখছো বা একটা নির্দেশ যে তুমি দিছো, এই যে এইটা ধরো একটা নির্দেশ, ঠিক আছে? এই নির্দেশটার কি আছে, একটা লেবেল আছে, দেখো এই যে এল এল দ্বারা কি বলতেছি আমি, একটা লেবেল, মানে এই কোডটার একটা নাম বা একটা পরিচিতি। অ্যাড বিএক্স, এই অংশটাকে আমি একটা কি নাম দ্বারা চিহ্নিত করছি, এল এল দ্বারা চিহ্নিত করছি। তো এই এল এলটা হচ্ছে কি আমার একটা লেবেল বা একটা পরিচিতি। ধরো তুমি এরকম হাজারটা লাইনের একটা কোড লিখছো, মানে একটা প্রোগ্রাম লিখছো, অনেক বড় একটা প্রোগ্রাম লিখছো। এখন তুমি ধরো একজনকে বুঝাইতে চাইতেছো যে আমি ওই 1000 লাইনের একটা কোড লিখছি, তার ভিতরে আমার যোগ করতেছে হচ্ছে গিয়া একটা অংশে যায় আমার কি করা লাগতেছে, যোগ করা লাগতেছে। 1000 লাইনের প্রোগ্রামের একটা অংশে যায় কি করতে হইতেছে, আমাকে যোগ করতে হইতেছে। এখন যোগ করতে হইতেছে, এটা তুমি কোথায় খুঁজে বের করবা কিভাবে? তার যদি একটা পরিচিতি থাকে, একটা যদি নাম থাকে, ওই কোডের, ওই লাইনের কোড যেখানে তুমি যোগ করছো, সেই লাইনের সামনে যদি তুমি একটা কি দিয়ে দাও, একটা নাম দিয়ে দাও, ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারবা, সহজেই খুঁজে বের করতে পারবা। বুঝতে পারছো? ওইটাই হচ্ছে কি লেভেল। স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করো। লেভেলটা হচ্ছে কি জাস্ট একটা নাম, কোন একটা কোডের একটা অংশের একটা নাম। এই যে এটুকু হচ্ছে কি একটা ভাইয়া নাম। বুঝছি। Okay. আচ্ছা, এরপরে আসো অপকোড। অপকোডটা হচ্ছে গিয়া ওয়েট, অপকোড দ্বারা বোঝাবে হচ্ছে কোন একটা অংশে কাজ বুঝাবে, মানে তুমি একটা কাজ করতে চাইতেছো, তাই না? তুমি এই নির্দেশে কি থাকে, বিভিন্ন কাজ থাকে না, প্রতিটা নির্দেশ, এই যে এটা দ্বারা কি বুঝাইতেছে, যে অ্যাড বিএক্স, তাই না? এই যে দেখো এই অংশটা কি বলা আছে, অ্যাড করো বিএক্স কে, ঠিক আছে? কার সাথে, মেমোরিতে যে আছে, এই যে এক্স যে আছে, এক্স এর সাথে কে, কাকে যোগ করো, ধরো বিএক্স কে যোগ করো, ঠিক আছে? তো অ্যাড যখন তুমি বিএক্স দিছো, তার মানে কি বোঝা যাইতেছে, যোগ করতে বলতেছে, যোগটা হচ্ছে আমার এখানে কাজ, ঠিক আছে? এই যোগটা কি আমরা কি বলবো, অপকোড, ঠিক আছে? ঠিক আছে, যেই কাজটা আমি করতে বলতেছি সেটা হচ্ছে কি আমার অপকোড। যেমন এখানে অ্যাডটা হচ্ছে কি অপকোড। আর যার উপরে কাজ করতেছো, যার উপরে ওই কাজটা করতেছো, মানে যার উপরে যোগটা করতেছো, সে হচ্ছে কি আমার অপারেন্ড। ওকে, যেমন বিএক্সটা হচ্ছে কি এখানে অপারেন্ড, বিএক্স এর উপর তুমি কি করতে চাইতেছো, যোগ করতে চাইতেছো, তার মানে বিএক্সটা হচ্ছে কি তোমার অপারেন্ড। বুঝতে পারছো? অপকোড আর অপারেন্ডটা বুঝলা? অপকোডটা হচ্ছে কি যেই কাজটা তুমি করতে চাইতেছো, সেই অংশটাকে আমরা কি বলবো, অপকোড। ওকে, আর যার উপর তুমি কাজ করতে চাইতেছো, মানে যার উপর তুমি কাজ করতে চাইতেছো ওই কাজটা, মানে অ্যাডটা, অ্যাড হচ্ছে কি কাজটা, মানে যোগ করাটা হচ্ছে কাজটা। তো এখানে তোমার কার উপর কাজ করতে চাইতেছো, বিএক্স এর উপর, মানে বিএক্স কে তুমি যোগ করতে চাইতেছো, ঠিক আছে? তাহলে বিএক্স টা হচ্ছে কি তোমার অপারেন্ড। ওকে, তেমনি ভাবে এই যে এখানের কি, এই অংশের, এই অংশটা যদি নেই, এই নির্দেশটা যদি নেই, এই নির্দেশের মুভটা হচ্ছে কি তোমার, মুভটা হচ্ছে কি তোমার অপকোড। দেখো এই যে এটা হচ্ছে কি অপকোড, মানে মুভ মানে কি, কোন একটা সংখ্যাকে মানে মেমোরিতে নেওয়া, মানে মুভ বলতে কি বোঝাইতেছে, একটাকে সরানো, ঠিক আছে? কোন একটা ডাটাকে তুমি ধরো কম্পিউটারের এক জায়গা থেকে নির্দেশটাকে মানে একটা ডাটাকে তুমি কি করতেছো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিতেছো, সেটা তার মানে কি কাজটা হচ্ছে কি আমার মুভ। তাহলে কাজ হচ্ছে কি অপকোড, বললাম একটু আগে, কোন একটা কাজ বুঝাইলে সেটা হচ্ছে কি অপকোড। আর কার উপর কাজ করতে চাইতেছো, সেটা হচ্ছে কি অপারেন্ট। কাদের উপর কাজ করতে চাইতেছো, এই 5 আর এক্স এর উপর কাজ করতে চাইতেছো। তো 5টা কি হবে, 5টা যাবে কোথায়, এক্স এর ভিতরে, 5টা যাবে কোথায়, এক্স এর ভিতরে মুভ করবে, ঠিক আছে? এই যে এটা। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নাই, কিন্তু শুধুমাত্র কি আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা, মানে সিলেবাসে আছে বলতে আছে, মানে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু নাই। এই ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র এই যে দু একটা উদাহরণ, এই যে লেবেল কি, অপকোড কি, অপারেন্ট কি, কমেন্ট কি, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা আছে, কিন্তু এই জিনিসগুলোর কোড কিন্তু তোমাদের নাই, ঠিক আছে? তো সুতরাং কোড যদি নাও বুঝো, চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে?
কোড শিখতে হবে হচ্ছে আমাদের সি প্রোগ্রাম শিখতে হবে, ঠিক আছে? তো সি প্রোগ্রাম আমরা শিখবো ভালোভাবে। আর এগুলা যদি এখন নাও বুঝো, এগুলা একটু জটিল লাগতে পারে, যে মুভ বলে আসলে কি বা মুভ এগুলা কিভাবে কাজ করবে, এগুলা কিন্তু তোমাদের সিলেবাসে নাই। ওকে, আচ্ছা। তো এইটার আবার সুবিধা কি বলতো? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা হলো কি বলতো? কে বলতে পারবো? স্যার একটা কোশ্চেন ছিল, কমেন্টটা কি, ওটা কি ও আচ্ছা, বলছেন? কমেন্টটা বলি না। আচ্ছা, কমেন্টটা হচ্ছে গিয়া, কমেন্ট তুমি বুঝতেই পারতেছো, তুমি ধরো একটা কোডের কিছু একটা অংশ, এই অংশটা ধরো কি কাজ করতেছে, ধরো তুমি তো প্রোগ্রামার, তুমি তো প্রোগ্রাম জানো যে কিভাবে কিভাবে কি মানে কোনটা কোন কাজ করতেছে, অ্যাড কি কাজ করতেছে, বিএক্স কি জিনিস, এলএল কি জিনিস, এগুলো তুমি জানো। কিন্তু অন্য একজন যখন তুমি আরেকজনকে বুঝাবা, তখন সে তো আর বুঝবে না, সে তো আর প্রোগ্রাম জানে না, ধরো সে তো আর ওইটা বুঝতেছে না। তো তাকে কি করতে হবে, এখানে একটা কমেন্ট লিখে দিতে হবে, ঠিক আছে? যে দিস পার্ট ডাস অ্যাডিং, ঠিক আছে? এই কথাটা এখানে তুমি লিখে দিলা যে এই জায়গাটা কি করে, যোগ করে, দিস ইজ অ্যাড, ঠিক আছে? দিস ইজ অ্যাডিশন, ঠিক আছে? তো এই কথাটা তুমি যখন লিখে দিবা, তখন তোমার যে প্রোগ্রামার না, সেও কি করতে পারবে, এই জিনিসটা দেখলে বুঝতে পারবে যে এই অংশটা আমার কি করে, যোগ করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে কি কমেন্ট, এই যে এই পার্টটা, এই যে দিস ইজ এডিশন, এটা হচ্ছে কি কমেন্ট করা, যাতে তোমার বা তুমিও যদি পরবর্তীতে অনেক সময় অনেক দিন পরে তুমি দেখলা, তুমি বুঝে গেছো যে আসলে জিনিসটা কি কাজ করে, তখন তুমি যদি পাশের ওই কমেন্টটা লেখা দেখো, তাহলে তুমি কি বুঝতে পারবা যে আসলে কি কাজ করতেছে এটা। আচ্ছা, এবার সুবিধাটা বলো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধাটা কি, কে বলতে পারবে? বাইনারির সাথে তুলনা করো, ওই যে মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করো। মেশিন ল্যাঙ্গুয়েজে কি ছিল বলো তো? স্যার বড় কোড মুখস্থ করা লাগে না? হ্যাঁ, অনেক বড় কোড মুখস্থ করা লাগতো, কিন্তু এবার কি, এবার আমাদের সেই কাজটা কিন্তু একটু সহজ হলো। কারণ হচ্ছে কি, আমাকে ওই অত বড় কোড মুখস্থ করা লাগতেছে না, আমাকে কি করতে, একটু ছোট ছোট এগুলো মনে রাখলেও হইতেছে, ঠিক আছে? ঠিক আছে। আর অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে ওই যে ওইটা, যে তুমি কম্পিউটার কিন্তু সরাসরি অ্যাড শব্দটা বুঝতেছে না। তার মানে এখানে আমাকে কি করতে হবে, অনুবাদক ইউজ করতে হবে, ঠিক আছে? অনুবাদক কি করবে, এই অ্যাড শব্দটাকে আবার কি করবে, মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। যেহেতু কম্পিউটার কি শুধুমাত্র মেশিন ভাষাটাই বুঝে, তার মানে আমাকে কি করতে হবে, অতিরিক্ত অনুবাদক ইউজ করতে হবে। তো অনুবাদক সম্পর্কে আরো বিস্তারিত জানবো, অনুবাদক সম্পর্কে আসতেছে সামনে। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ গেল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরে এবার আমরা শিখবো মধ্যস্তরের ভাষা, ঠিক আছে? তো মধ্যস্তরের ভাষাটা হচ্ছে কি, সি একটা মধ্যস্তরের ভাষা, সি ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? তো দেখো, এই ক্ষেত্রে আমার ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আরো মানুষের ভাষার কাছাকাছি করা হয়েছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা যেমন মানুষের ভাষার কাছাকাছি ছিল না, ওই সময় কি ছিল, এখানে জাস্ট একটা মানে কি বলে, বাইনারি কোডের করেসপন্ডিং তুমি একটা ইংরেজি ওয়ার্ড লেখা দিতেছো, তাই না? মেশিন কোডের যে মেশিন কোড, ওই যে 1011, ওইটাই তো মেশিন কোড, তাই না? বা মেশিন ভাষা, তাই না? বাইনারি যে সংখ্যাটাই লেখো, সেটাই কি ছিল, আমরা সবার প্রথমে যেটা শিখছি, মেশিন ভাষা। আচ্ছা, তো এই মেশিন ভাষাটাকে তুমি কি করতেছো, জাস্ট একটা ইংরেজি ওয়ার্ড দিয়া কি করে দিতেছো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করে দিলে একটু আগে। কিন্তু এটা কিন্তু তাহলে মানুষের ভাষার কাছাকাছি যাইতেছে না, বা মানুষের জন্য আরো ইফিশিয়েন্ট হইতেছে না, ঠিক আছে? তো মানুষের জন্য আরো ইফিশিয়েন্টলি একটা ভাষা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি, মধ্যম স্তরের ভাষাগুলোকে আমরা ওই আন্ডারে ফেলবো, ওইগুলার আন্ডারে ফেলবো, যেগুলো হচ্ছে কি আরো নতুন কিছু মানে সুবিধা দেওয়া হয়েছে, ঠিক আছে? মেশিন ল্যাঙ্গুয়েজের কি থাকে, আরো বিভিন্ন ধরো ঝামেলা ঝামেলা ছিল, অনেক ক্ষেত্রেই অনেক সমস্যা হইতো, ঠিক আছে? তো এই সমস্যাগুলোকে সমাধান করে আর মানুষের ভাষার আরো কাছাকাছি আইনা কি করছে, একটা ভাষার যে স্তরটাকে আমরা আলোচনা করতেছি, সেটা হচ্ছে কি আমার মধ্যম স্তরের ভাষা। ওকে, তো এরকম একটা ভাষার উদাহরণটা হচ্ছে কি, সি ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এই ক্ষেত্রে আমার সুবিধাটা হয়েছে কি, মানুষের ভাষার আরো কাছাকাছি চলে যাইতেছে, ঠিক আছে? যেটা কিনা অ্যাসেম্বলি ভাষায় ততটা মানুষের কাছাকাছি যেতে পারতেছিল না, ঠিক আছে? আর অসুবিধা আগেরটাই রয়ে গেছে, এখানেও আমাকে অনুবাদক প্রোগ্রাম ইউজ করতে হবে, ঠিক আছে? ধরো এই যে আমি একটা সি প্রোগ্রাম লিখছি, এখানে দেখো কি লিখছি, এটা বোঝার দরকার নেই, জাস্ট একটা সি প্রোগ্রাম, এই যে কি INT AB আর A=10 B=15, এটা হচ্ছে একটা সি ল্যাঙ্গুয়েজ। তো এই সি ল্যাঙ্গুয়েজ, এটা কি কম্পিউটার বুঝবে? কম্পিউটারকে যদি তুমি একটা কোনো কাজ করাইতে যাও, একটা নির্দেশ যদি তুমি সম্পন্ন করাইতে যাও কম্পিউটারকে দিয়ে,
কম্পিউটারকে তো বুঝতে হবে তাই না কাজটা, যে কাজটা তুমি করতে দিতেছো। কিন্তু কম্পিউটার তো বাইনারি ছাড়া কিছু বুঝে না। বাইনারি বা মেশিন কোড যদি বলো, বা মেশিন ল্যাঙ্গুয়েজ যদি বলো, মেশিন ল্যাঙ্গুয়েজে কি বাইনারির সমন্বয়, তাই না? তো এখন কম্পিউটার তো আর ওগুলো বুঝে না, এই যে এইগুলো তো আর কম্পিউটার বুঝে না। কম্পিউটার বুঝে কি শুধুমাত্র বাইনারি। তো যেহেতু শুধুমাত্র কম্পিউটার বাইনারি বুঝতেছে, তার মানে আমাকে কি করতে হবে? অনুবাদক ইউজ করতে হবে। তো অনুবাদক ইউজ করা মানেই একটা কি অসুবিধা, তাই না? একটা নতুন জিনিস করতে হইলো, তার মানে কি একটা অসুবিধা আছে, তাই না? এটা হচ্ছে কি মধ্যম স্তরের ভাষা, যেটা সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এই চ্যাপ্টারটাই হচ্ছে সি ল্যাঙ্গুয়েজটাই আমার পড়তে হবে। আচ্ছা, এবার আসো উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষাটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন একটা উদাহরণ হচ্ছে সি প্লাস প্লাস। তো এ কি করতেছে? একটা অবজেক্ট নিয়ে কাজ করতেছে। অবজেক্ট মানে কি একটা বস্তুর বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করতে পারতেছি। ধরো একজন মানুষ, একটা গাড়ি, ঠিক আছে? এটা তো একটা গাড়িকে আমরা কি করতে পারি? গাড়ির বিভিন্ন বৈশিষ্ট্যকে আমরা প্রোগ্রামে ইনক্লুড করতে পারি। ধরো মনে করো যে গাড়িটাকে আমরা কি করলাম, গাড়ির কি কি থাকে, ধরো ধরো চাকা, চাকা থাকে তাই না? তারপর কি থাকে? ইঞ্জিন থাকে তাই না? আর কি কি থাকে? আর কি লাগে বলো? সিট লাগে তাই না? সিট তো থাকতে হবে, নাহলে গাড়ি থেকে লাভ নেই। আচ্ছা, তো এই যে গাড়ির আমি কি করলাম, বিভিন্ন একটা বৈশিষ্ট্য দিয়ে দিলাম তাই না? একটা গাড়ির কি কি থাকে? চাকা থাকে, ইঞ্জিন থাকে, সিট থাকে। এখন এর উপর বেস করে আমরা কি করতে পারি? এর একটা চাইল্ড কার তৈরি করতে পারি। ধরো মনে করো যে বিএমডব্লিউ কার, ঠিক আছে? তাহলে বিএমডব্লিউ কারের কি থাকে? এই জিনিসগুলো তো থাকেই তাই না? ওই যে যে বৈশিষ্ট্যগুলা, চাকা, ইঞ্জিন, সিট, ওই জিনিসগুলো তো থাকেই। তারপরে আবার কি থাকে? তার আরো বিভিন্ন ফিচার থাকে, নতুন নতুন ফিচার থাকে তাই না? ওই গাড়ির যে গাড়িটা হচ্ছে কি আমার একটা মূল ব্যাপার তাই না? তো এই মূলটা থেকে আমার কি হলো, বিভিন্ন চাইল্ড তৈরি হলো। যেমন কি বিএমডব্লিউ একটা নতুন একটা কার, ঠিক আছে? এটা কি গাড়ির ওই চাকা, ইঞ্জিন, সিট, এই জিনিসগুলো তো তার আছেই। সাথে সাথে আরো কি আছে, আরো নতুন নতুন ফিচার আছে। ধরো অটো ড্রাইভিং, ঠিক আছে? অটো ড্রাইভ করা যায় না গাড়ি, এরকম নতুন কিন্তু গাড়ি আছে, ঠিক আছে? অটো ড্রাইভ হবে। তো এরকম আরো বিভিন্ন ফিচার তুমি কি করতে পারতেছো, বিএমডব্লিউ তে অ্যাড করতে পারতেছো। কিন্তু তোমার ওই চাকা, ইঞ্জিন, সিট, ওই জিনিসগুলো কিন্তু তোমার থাকতেছেই তাই না বিএমডব্লিউ কারে। তো এই যে যে কি করলো, সে কি করলো, গাড়ির থেকে বৈশিষ্ট্যগুলোকে কি করলো, সে নিজের মাঝখানে নিয়ে নিল। এই যে এই তিনটাকে, ঠিক আছে? এই তিনটা বৈশিষ্ট্যকে কি করলো, সে নিজে মাঝখানে নিল, আর সাথে সাথে কি আরো কিছু অ্যাড করলো, ঠিক আছে? তার মানে কি আমরা এই যে অবজেক্টের বৈশিষ্ট্য নিয়ে, অবজেক্টটা হচ্ছে কি গাড়ি, গাড়িটা হচ্ছে কি একটা অবজেক্ট। তো এই গাড়ির বৈশিষ্ট্যগুলো নিয়ে কি করতে পারলাম, আমরা আলোচনা করতে পারলাম, ঠিক আছে? তো এই জিনিসগুলোকেও আমরা কি করতে পারি, প্রোগ্রামে ইনক্লুড করতে পারি, ঠিক আছে? বা কোড করতে পারি, বা নির্দেশে আমরা এই জিনিসগুলোও ইনক্লুড করে দিতে পারি। একজনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে পারি, সেই বৈশিষ্ট্যগুলো থেকে কিভাবে ইনহেরিট করা যায়, ঠিক আছে? একগুলোর কিছু বৈশিষ্ট্যকে আমি কি করতে পারি, ইনহেরিট করা মানে কি, এই যে গাড়ি, চাকা, ইঞ্জিন, এই সিট, এই তিনটাই কি করছে বিএমডব্লিউ। ধরো গাড়িটা যখন তৈরি করছো তখন তুমি এই তিনটা বৈশিষ্ট্য কি তাকেও দিছো, চাকা, ইঞ্জিন, সিট। তার মানে সে কি করলো, বিএমডব্লিউ কারটা ওই গাড়ির বৈশিষ্ট্যগুলোকে ইনহেরিট করলো, তাই না? তো এই যে ইনহেরিটেন্স গুলা, তারপরে তোমার কি বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারলাম। এই ধরনের জিনিসগুলো আমরা যেই ল্যাঙ্গুয়েজে আলোচনা করব, যেই স্তরের ল্যাঙ্গুয়েজে, সেগুলোকে আমরা কি বলবো, উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে? তো এরকম একটা ভাষার উদাহরণ হচ্ছে আমার সি প্লাস প্লাস। কার কোনো কোশ্চেন? নাই? ওকে, আচ্ছা। এখন এখন আমরা একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে ওই কথাটা তো আগেই বলছি, কম্পিউটার নিজস্ব ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে কম্পিউটার কি শুধুমাত্র বুঝে কি মেশিন ল্যাঙ্গুয়েজটা। আর মেশিন ল্যাঙ্গুয়েজটা কি জিনিস, ওই যে বাইনারি মেশিন ল্যাঙ্গুয়েজ কোনগুলা, 0 আর 1 নিয়ে তোমার যে কোড গুলো গঠিত হয় সেগুলো হচ্ছে কি বাইনারি, ঠিক আছে? বাইনারি কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ বলতে কি মেশিন ভাষা আর কি, একই কথা। তো কম্পিউটার শুধুমাত্র বুঝে কি বাইনারি কোড বা মেশিন কোড, ওকে? আচ্ছা, এখন বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, বাকি কোনগুলো নিয়ে আলোচনা করছি? উচ্চ স্তরেরটা আলোচনা করলাম সবার লিস্টে,
তার আগে কি আলোচনা করলাম? মধ্যম স্তরের ভাষা। তারও আগে কি আলোচনা করলাম? অ্যাসেম্বলি ভাষা। এখন এই জিনিসগুলো কম্পিউটার বুঝবে কিভাবে? এই জিনিসগুলো কম্পিউটার বোঝার জন্য আমার কি দরকার হবে? অনুবাদ প্রোগ্রাম দরকার হবে। মানে একটা নতুন একটা সফটওয়্যার তৈরি করতে হবে, যে কি করবে, যে হচ্ছে তোমার কম্পিউটারকে কি করতে হবে, কম্পিউটারকে বুঝাইতে পারবে। দেখো একটা উদাহরণ দেই। ধরো এইখানে তুমি কি কোড লিখছো, মধ্যম স্তরের একটা ভাষা লিখছো, মধ্যম স্তরের ভাষা, ঠিক আছে? তুমি প্রোগ্রামার, তুমি কি করলাম, মধ্যম স্তরের ভাষায় লিখবা, ঠিক আছে? এখন এই যে হচ্ছে কম্পিউটার, এইটা এটা হচ্ছে কম্পিউটার, ঠিক আছে? সি দ্বারা প্রকাশ করলাম। কম্পিউটার কি বুঝে? মেশিন কোড বুঝে। এখন কম্পিউটার যেহেতু মেশিন কোড বুঝে, তাহলে আমাকে কি করতে হবে? নতুন একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে অনুবাদক। মাঝখানে ইউজ করতে হবে কি? অনুবাদক। তো তুমি যখন কি করবা, তোমার এই মধ্যম স্তরের ভাষাটাকে তুমি অনুবাদক প্রোগ্রামের ভিতরে দিবা। আর অনুবাদক প্রোগ্রামের কাজ কি হবে? এই মধ্যম স্তরের ভাষাটাকে মেশিন কোডে রূপান্তর করা, ঠিক আছে? মেশিন কোডে রূপান্তর করে সে কি করবে? এই কম্পিউটারে দিয়ে দিবে। এই যে এটা কম্পিউটার, কম্পিউটার দিয়ে দিলে তখনই তো কম্পিউটার কাজটা করতে পারবে, ঠিক আছে? কারণ কম্পিউটার কি বোঝে? মেশিন ল্যাঙ্গুয়েজটা তো বুঝে। তার মানে অনুবাদকের কাজটা কি? অনুবাদকের কাজটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা বা যেই স্তরের ভাষা হোক, অনুবাদকের কাজটা কি? কোনো একটা অন্য কিছু একটা ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা বা বাইনারিতে রূপান্তর করে দেওয়া, যাতে কম্পিউটার কি বুঝতে পারে। ব্যাপারটা কি বুঝতে পারছো? অনুবাদের কাজটা বুঝতে পারছো জি স্যার। সবাই? আচ্ছা, তাহলে তোমরা এই ক্লাসটা আমি ইন করে দিতেছি, তোমরা সেম লিংকে আবার জয়েন করো, যেহেতু 40 মিনিট শেষ, ঠিক আছে? ক্লাসটা আমি ইন করে দিতেছি, সেম লিংকে আবার আসো।